চলে এলাম আপনাদের মাঝে আরও একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি মিষ্টি রেসিপি শেয়ার করব আপনাদের সাথে, কিভাবে খুব সহজে এক মিষ্টি দিয়ে 3 রকমের মিষ্টি সাজিয়ে নেবেন। কম সময়ে এক মিষ্টি বানিয়ে 3 রকমের মিষ্টি সাজিয়ে নিতে পারবেন। মেহমান আসলে মেহমানদের আপ্যায়নেও কিন্তু আপনারা এই মিষ্টিটা রাখতে পারেন। মেহমানরা খেয়ে বুঝতে পারবে না যে আপনি এই মিষ্টিটা ঘরে বানিয়েছেন, এতটাই মজার হয়, ভাববে যে দোকান থেকে কিনে নিয়ে আসছেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আজকে আপনাদের সাথে কালো জামুন মিষ্টির রেসিপি শেয়ার করব। এক মিষ্টির রেসিপিতে কিন্তু 3 রকমের মিষ্টি আপনারা খুব সহজে ঘরে সাজিয়ে নিতে পারবেন। এই মিষ্টিটা খুবই সফট হয়, আপনারা নিশ্চয় দেখে বুঝতে পারছেন কতটা সফট হয়েছে, আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছে এই মিষ্টিটা। তো আমার মিষ্টি রেসিপিটা দেখতে হলে পুরো রেসিপির সাথে আপনাদেরকে থাকতে হবে, স্কিপ করা যাবে না। অনুরোধ রইল ভিডিওটি না টেনে পুরাটাই দেখার চেষ্টা করবেন, আর একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। তো এখানে আমি বড় একটা বাটি নিয়ে নিলাম। এখন আমি দিয়ে দিব ফুল ক্রিম গুঁড়া দুধ। আজকে আমি 2 কাপ গুঁড়া দুধের মিষ্টি বানিয়ে দেখাবো আপনাদেরকে। তো এখানে আমি 2 কাপ গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি। আমার এই রেসিপিটা ফলো করে যদি আপনারা মিষ্টি বানান, আমি গ্যারান্টি দিচ্ছি আপনারাও সফল হবেন। যারা কিনা কোনো দিন মিষ্টি বানাতে পারেন নাই, তারাও মিষ্টি বানিয়ে নিতে পারবেন খুব সহজে। তো এখানে আমি ময়দা দিয়ে দিচ্ছি 1 কাপের 4 ভাগের 1 ভাগ, দিয়ে দিচ্ছি সুজি 2 টেবিল চামচ। তো এখন দিয়ে দিচ্ছি চিনি 2 চা চামচ। এই যে দেখেন, আমি কিন্তু মাপগুলা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে স্ক্রিনে। এখন হচ্ছে আমি বেকিং পাউডার দিব 1 চা চামচ দিয়েছি, পরে আবার 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ দিয়েছি, সেটা দেখানো হয় নাই। এখন সবগুলা উপকরণ হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। এখন দিয়ে দিচ্ছি ঘি 2 টেবিল চামচ। এগুলা হচ্ছে হোমমেড ঘি। আমার ঘিয়ের একটা রেসিপি আছে আমার চ্যানেলে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন আমি হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। ঘি দেওয়ার পরে কিন্তু এভাবে ডলে ডলে সবগুলা মিক্স করে নিতে হবে, ঘিটা যেন সবগুলা উপকরণের সাথে ভালোভাবে মিক্স হয়ে যায়। তো এখানে আমি একটা ডিম ফেটিয়ে নিলাম, এখন অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। ডিমটা আমি আধা ঘন্টা আগে কিন্তু ফ্রিজ থেকে নামিয়ে রেখেছি। মিষ্টি বানানোর ক্ষেত্রে কিন্তু ডিম সাথে সাথে ফ্রিজ থেকে নামিয়ে ব্যবহার করা যাবে না। আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে ডিমটা নামিয়ে রাখতে হবে, নয়তো মিষ্টিটা ভালো হবে না। সাথে সাথে ডিমটা যদি দিয়ে দেওয়া হয়, এটা একটা টিপস। মিষ্টি বানানোর ক্ষেত্রে ঠান্ডা ডিম কিন্তু ফ্রিজ থেকে বের করে দেওয়া যাবে না সাথে সাথে। তো আমি দিয়ে দিলাম কয়েক ফোঁটা রেড কালার, হাত দিয়ে একটু মিক্স করে নিলাম। তো এখন দিয়ে দিলাম আমি তরল দুধ। দুধটা কিন্তু আমি আগে জাল করে ঠান্ডা করে নিয়েছি, এখন একটু একটু করে দুধ দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে দুধ দিব আর হাত দিয়ে মিক্স করে নেব ব্যাটারটা। একসাথে সবগুলা দিয়ে দিলে খুব নরম হয়ে যেতে পারে ব্যাটারটা, সেজন্য অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। এই যে আপনারা দেখে বুঝতে পাচ্ছেন, আলতো হাতে কিন্তু ব্যাটারটা গুলে নিতে হবে। আমার টোটাল হাফ কাপ দুধ লেগেছে এখানে, আপনাদের হয়তো কম বেশি লাগতে পারে। এখন আমি ঢাকা দিয়ে রাখবো এক সাইডে। এদিকে আমি চিনির শিরাটা করে নিব। পারফেক্ট একটা শিরার জন্য আমি 3 কাপ চিনি দিলাম, তার মধ্যে আমি 4 কাপ পানি দিব। এই যে এখন আমি পানিটাও মেপে দিয়ে দিচ্ছি। আজকের ভিডিওটা একটু লং হয়ে গেছে, প্লিজ একটু কষ্ট করে দেখে নেবেন, কোনো জায়গায় টেনে টেনে দেখবেন না, তাহলে আপনারা রেসিপিটা পুরোপুরি বুঝতে পারবেন না। এখন দিয়ে দিচ্ছি 3টা এলাচ। চুলাটা ধরিয়ে দিলাম, একটু নেড়ে ছেড়ে এবার আমি শিরাটা একটু জাল করে নিব। কয়েকটা বলক আসলে আমি শিরাটা নামিয়ে নিব। আমার ভিডিওটি যারা নতুন ভিজিট করছেন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন, প্লিজ পেজটি ফলো করে দিবেন। আর অলরেডি যারা ফলো সাবস্ক্রাইব করে দিয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো শিরাতে বলক এসে গেছে, এখন আমি শিরাগুলো নামিয়ে এক সাইডে রেখে দিলাম। তো এই চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ তেল। দেখেন মিষ্টির ব্যাটারটা কিন্তু সেট হয়ে গেছে। তো প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। চুলা একদম ডিম করে রেখেছি, একদম লোতে রেখে দিয়েছি যাতে তেলগুলা বেশি গরম না হয়। তো এখন আমি একটা একটা করে মিষ্টির শেপ বানিয়ে এখন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মিষ্টির গায়ে কিন্তু কোনো ফাটল থাকলে মিষ্টিটা ভালো হবে না।
আপনারা দেখতে পাচ্ছেন আমি একটুখানি তেল মাখিয়ে নিয়েছি হাতের মধ্যে, নয়তো ব্যাটারটা লেগে যেতে পারে। এই যে মিষ্টির গায়ে কিন্তু কোনো পাটল থাকলে হবে না, মিষ্টিটা ভালো হবে না। এই যে আমার কিন্তু টোটাল 25টা মিষ্টি হয়েছে। 2 কাপ গুঁড়া দুধে আমি 25টা মিষ্টি বানিয়ে নিলাম। টোটাল আমার 25টা মিষ্টি হয়েছে। খেয়াল রাখতে হবে গরম তেলে কিন্তু মিষ্টি দেওয়া যাবে না। আপনারা প্যানে তেল দিয়ে মিষ্টিগুলা দেওয়া শুরু করবেন, চুলা একদম লোতে রেখে দিবেন। মিষ্টিগুলা দিয়ে বেশি নাড়াচাড়া করবেন না, তেল গরম হলে মিষ্টিগুলা প্যানের গা ছেড়ে এমনি উঠে যাবে। আর যদি না উঠতে চায় স্প্যাচুলা দিয়ে হালকা একটু নেড়ে উঠিয়ে দিবেন। বেশি নাড়াচাড়া করা যাবে না, নয়তো মিষ্টিগুলা ভেঙে যাবে। দেখেন সবগুলা মিষ্টি কিন্তু উঠে গেছে উপরে। এবার হালকা হাতে একটু স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করে মিষ্টিগুলা ভালোভাবে এপিট ওপিট ভেজে নিতে হবে। তেল হাত দিয়ে ধরা যায় এরকম তেলে কিন্তু মিষ্টিটা দিতে হবে, এটাও একটা টিপস। এই টিপসগুলো ফলো করে যদি আপনারা মিষ্টি বানান তাহলে আপনাদের মিষ্টিও কিন্তু খুবই ভালো হবে। এই যে আমি একদম লো আছে সবগুলা মিষ্টি ভেজে নিলাম। এখন আমি মিষ্টিগুলো উঠিয়ে নিচ্ছি তেল জড়িয়ে। আমার মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি সবগুলা উঠিয়ে নিলাম। আপনারা চাইলে আরও একটু কালার আনতে পারেন, আর একটু ভেজে নিলে কালার এসে যাবে। তো এখন মিষ্টিগুলো একটু ঠান্ডা করে তা আমি শিরাতে দিয়ে দিব। গরম মিষ্টি দেওয়া যাবে না, এটাও আরেকটা টিপস। গরম মিষ্টি দিলে মিষ্টিগুলো চুপসে যাবে। মিষ্টিগুলো শিরাতে দেওয়া হয়ে গেছে, এখন আমি ঢাকা দিয়ে হাই হিটে 5 মিনিটের মতো জাল করে নিব। একদম ঘড়ি ধরে 5 মিনিট জাল করে নিব। ঢাকনা খুলে একটুখানি আমি নেড়ে ছেড়ে দিলাম। আমি কিন্তু আর নাড়াচাড়া করব না। এখন আবার ঢাকা দিয়ে একটু মিডিয়ামে দিয়ে দিলাম, আরও 5 মিনিট জাল করে নিব। ফ্যানের হাতল ধরে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে, আর নাড়াচাড়া করা যাবে না। এই যে এখন আমি সারা রাতের জন্য মিষ্টিগুলা রেখে দিলাম। পরের দিন সকালে দেখেন শিরা খেয়ে মিষ্টিগুলো একদম টইটুম্বুর হয়ে গেছে। মিষ্টি থেকে কিভাবে শিরা পড়ছে দেখে বোঝা যাচ্ছে কিভাবে মিষ্টির ভিতরে শিরা ঢুকে মিষ্টিগুলো একদম নরম তুলতুলে হয়ে আছে। এখন আমি একটা জাঁজরির মধ্যে মিষ্টিগুলো উঠিয়ে রেখেছি, যে মিষ্টির গায়ে যে বাড়তি শিরাগুলো আছে যেন শিরাগুলা ঝরে যায়। মিষ্টির গায়ের বাড়তি শিরাগুলা ঝরে গেলে আমি একটা প্লেটে নিয়ে নিলাম। এখন আমি মিষ্টিগুলাতে ক্রিম লাগাবো, একটা বাটি নিয়ে নিলাম। ক্রিম জাম বানানোর জন্য ক্রিম রান্না করা ঝামেলা না করে আমি খুব সহজে কিভাবে ক্রিমটা বানিয়ে নিলাম সেটাই এখন আপনাদেরকে দেখাবো। এখানে একটা নিয়ে নিলাম কনডেন্স মিল্ক। তারপরে হচ্ছে আমি 10 টাকার যে ডানু পুষ্টি গুঁড়া দুধটা আছে ওইটা নিলাম 5টা। 10 টাকার 5টা ডানু পুষ্টি গুঁড়া দুধে আমার হাফ কাপ গুঁড়া দুধ হয়েছে। তো দিয়ে দিলাম এখন বাটির মধ্যে হাফ কাপ গুঁড়া দুধ, তার মধ্যে দিয়ে দিলাম কনডেন্স মিল্ক পরিমাণ মতো, দিয়ে আমি ক্রিমটা বানিয়ে নিলাম। এটা কিন্তু খুবই টেস্টি, এটার কারণে মিষ্টিটার স্বাদ 3 গুণ বেড়ে যায়। আপনারা খুব সহজে মালাই রান্না করা ঝামেলা না করে এভাবে আপনারা ক্রিমটা বানিয়ে মিষ্টিতে ব্যবহার করবেন। মিষ্টিটা খেতে কিন্তু খুবই মজা লাগবে। এখন আমি মিষ্টিটা ছুরির সাহায্যে একটু মাঝামাঝি কেটে নিয়ে দিয়ে দিলাম ক্রিম। আপনারা দেখেই বুঝে নেবেন, মিষ্টিটা কিন্তু পুরোপুরি কাটা যাবে না, মাঝামাঝি আকারে কেটে আপনারা ক্রিমটা দিয়ে দিবেন আমার মতো এভাবে। তো আমার ক্রিম জাম মিষ্টিটা রেডি। এখানে হচ্ছে আমি মামার মধ্যে কিছু মিষ্টি একটু গড়িয়ে নেব। তো এখানে আমি আরও কিছু গুঁড়া দুধ নিয়ে নিলাম, দিয়ে দিলাম ঘি, দিয়ে এখন আমি হাত দিয়ে গুঁড়া দুধের সাথে ভালোভাবে ঘিটা মিক্স করে নেব ডলে ডলে। এই তো খুব সহজে আমি মাওয়াটাও করে নিলাম। এখন মামার মধ্যে আমি মিষ্টিগুলা একটু গড়িয়ে নেব। দেখেন আমার কিন্তু 3 রকমের মিষ্টি রেডি হয়ে গেছে। এটা হচ্ছে ক্রিম জাম। কিছু মিষ্টি আমি মামার মধ্যে গড়িয়ে নিয়েছি, আর কিছু আমি কালো জাম রেখেছি। দেখেন 3 রকমের মিষ্টি আমার কিন্তু সাজানো হয়ে গেছে। এভাবে চাইলে আপনারা খুব সহজে ঘরে কিন্তু মিষ্টি বানিয়ে এভাবে মেহমানদের আপ্যায়ন করতে পারেন। মেহমানরা কিন্তু খেয়ে খুবই খুশি হয়ে যাবে একদম। দেখেন মিষ্টিগুলা কত সফট হয়েছে। আমার মিষ্টির রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যারা আমার ভিডিওটি আজকে নতুন ভিজিট করছেন, আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটা ফলো সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে আমার পাশে থেকে যেতে পারেন। দেখেন মিষ্টিগুলা কত সুন্দর হয়েছে, দেখতে সুন্দর হয়েছে তাই না, শুধু খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল। এই যে খুবই টেস্টি হয়েছিল। আমি কিন্তু ওয়াচ টাইম পাচ্ছি না, আমার ওয়াচ টাইম আগের তুলনায় অনেক কমে গিয়েছে। আমি কিন্তু সবার ভিডিওতে ফুল ওয়াচ দিয়ে
দেখি, যখন ওয়াচ টাইম দেখি খুবই কষ্ট লাগে। তারপরও আপনাদের উপরে রাগ করি না, আমি কিন্তু আপনাদেরকে ওয়াচ টাইম দিচ্ছি, দিয়ে যাব। তো আমার কথায় কেউ মনে কষ্ট নেবেন না। আজকে এ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।